ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। তবে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতকে একাধিকবার তার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ। তা সত্ত্বেও উস্কানিমূলক কথাবার্তা বলেই যাচ্ছেন তিনি। এদিকে বাংলাদেশ অভিযোগ করেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে, যদিও ভারত এটি অস্বীকার করেছে। তারা বলেছে সরকারের পক্ষ থেকে স্বৈরাচার হাসিনা বা পালিয়ে যাওয়া অন্য কোনো বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না। আর শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো তিনি তার নিজস্ব যোগাযোগের ডিভাইস ব্যবহার করে করছেন, এতে সরকারের কোনো হাত নেই। বৃহস্পতিবার 18 ডিসেম্বর কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন দেন। ওই সময় হাসিনার বিষয়টি উঠে আসে। তখন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন তিনি তার বক্তব্য দিচ্ছেন নিজস্ব যোগাযোগের ডিভাইস দিয়ে, যেগুলোতে তার অ্যাক্সেস আছে। ভারত সরকার হাসিনা বা বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দিচ্ছে না।